ভাই বাচ্চা কই ওরা? আছে আসলে খুব পেরেশানি গেল ওরা কি বকরস্টিয়াতে না এখানে? এখানে ওই এখানে মা তো আর খুব একটা ইয়ে না। তো দেখলাম যে ধান টান চাল মাল সব কিছু নিয়ে আসতেছিস। ও পেঁয়াজ 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 Yes. ও ওইটাও পাইছেন আপনি? হ্যাঁ, ওই ছবিটাই দিছিস তুই। কি নাম জানো সিনেমাটার স্যার? আমি তো দুই চারজন পড়ে যাবে দাঁড়ায় যাবে বুঝলেন না, তেড়াই হয়তো দাঁড়ায় থাকবে তারা। জীবন দেওয়ার কথা এখানে জানি না মাইক্রো সিনিয়র অফিসার হয়ে গেছে আগে কল্পনার বাইরে, বুঝিস নাই? ভালো ভালো চাকরি কোথায় কোথায় দেখছিস চাকরিগুলো? স্যার আমরা হচ্ছে ইয়ে পর্যন্ত দিতে পারবো, কর্মীটা গল পর্যন্ত দিয়ে দেয়। না তুই সিনেমার যেখানে ওই ইয়েতে ঢুকবি না, ঢুকবো, হ্যাঁ ওই গেটে গেটে নামাই গেটে নামাই দেওয়ার পরে ওখানে আমি একটা সিলেক্ট করবো। ও আচ্ছা। এরপরে আমি রেড করবো। আমি অফিসে না গেলেও সমস্যা নাই, তারপরে যাচ্ছি কারণ ওই যে মানে নিজের গাড়ি বোঝা তো ডিউটি, আবার তো ওখানে সব কাজকর্ম আমার করা লাগে। ভেহিকেল ডিএমও আমি সিনিয়র, সব কিছু কেনাকাটা বাইরে ওর বাবা ওই যে তো সে লাখ জানি। লাখ 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 এখন যদি তেলের ইয়েটা নাই, সিস্টেমটা নাই, ওটা আমাদের- কেউ খাইতে পারবে না। আমাদের কেউ নাই, সব শেষ। তোরা তো যখন আমি 5 সালে তো তোরা যখন কাটছিস তোরা তো কোটি কোটি হওয়ার কথা ছিল, কি পাল করছিস? ওই সময় মাধ্যমিক এখন লাখো পড়তে আছে স্যার। কত র্যাব 4-এ ভালো জায়গায় আমি করেছিলি হ্যাঁ। তাড়াতাড়ি চালাইছি কোনটা কোনটা এই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। টহল বিভাগ চালাইছি। হ্যাঁ, এটাই তো আমি এখন এই বর্তমান প্রেক্ষাপটেও আমি দেখলাম যে আমরা যদি ইচ্ছা করতাম আমি লালবাগে ছিলাম নবীন না আমরা নবীন দাদি হয়েছিল তো 43 বাজে শাহাদত কোটিপতি হইয়া চাকরি থেকে চলে গেছে এই র্যাব থেকে 4 সাল থেকে ছিল, আর তোর আগে আগে ছিল। তুই বাংলা ঢুকবি না? ঠিক আছে, কথা হবে। আচ্ছা, আচ্ছা। আল্লাহ হাফেজ।